হ্যালো, ওয়েলকাম টু অরেঞ্জ একাডেমি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। পড়াশোনা কেমন হচ্ছে? আহ, তোমাদের আজকে শুরু হচ্ছে ক্লাস 10 ম্যাথামেটিক্স, প্রথম যে ইউনিটটা 1.1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেই ক্লাসটা আমি আজকে শুরু করব। তো চলো শুরু করা যাক দেরি না করে। তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো আর দেরি না করে আমি শুরু করছি। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 1.1। আমরা শুরু করব আজকে ফার্স্ট চ্যাপ্টার, যেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর আগে তোমরা অল্প অল্প সমীকরণ করে এসছো, তো দ্বিঘাত সমীকরণ শেখাবো। তার আগে তোমাদেরকে বুঝতে হবে চল কি আর ঘাত কি। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সো আমরা যদি আসি চল আর ঘাত, একটা সমীকরণ যদি লিখি আমরা, যেমন ধরো ax স্কোয়ার bx প্লাস সি ইকুয়াল টু 0। তো এই সমীকরণটায় যদি আমরা আসি, এখানে চল কোনটা আর ঘাত কোনটা এটা আমাদের বুঝতে হবে। চল হচ্ছে সেইগুলো এক্স, ওয়াই, জেড বা এ বা পি, এই যে যেগুলোকে আমরা ধরি, যে মানগুলো ধরি যে কোনো সমীকরণ করার ক্ষেত্রে, যে কোনো সমীকরণ গঠনের ক্ষেত্রে যেগুলোকে আমরা ধরে নিই সেগুলো হচ্ছে চল। ঘাত কি? এই চলগুলোর মাথায় যে পাওয়ারটা রয়েছে, এই যেমন এখানে এ এক্স স্কোয়ার, এখানে এক্স এর মাথায় রয়েছে 2, বি এক্স কিছু নেই মানে 1, সি তে কিছুই নেই, এক্স নেই, তার মানে ধরে নেব এক্স এর পাওয়ার 0। এক্স এর পাওয়ার 0 মানে সেখানে তার মান হয় 1। ঠিক আছে, তাহলে এ এক্স স্কোয়ার বি এক্স মানে এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 বলতে লাগে না। আর এখানে সি এর পাশে এক্স নেই মানে এক্স এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে সি ইন্টু 1 মানে সি থাকবে শুধু। তো এই সমীকরণটায় তাহলে কি দাঁড়ালো? এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এক্স হচ্ছে চল, এক চল বিশিষ্ট। আমরা চ্যাপ্টারের নাম কি পেয়েছি? এক চল বিশিষ্ট। তাহলে এখানে একটাই চল আছে এক্স, তার সাথে ওয়াই জেড হ্যান ত্যান কিছু নেই। আর হচ্ছে দ্বিঘাত, অর্থাৎ প্রথম মানে সর্বোচ্চ যে পাওয়ারটা রয়েছে চলের মাথায়, সর্বোচ্চ যে পাওয়ারটা রয়েছে সেটা কত রয়েছে এখানে? 2, অর্থাৎ দ্বিঘাত। তাহলে চ্যাপ্টার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমীকরণ কখন হয়? যখন বাঁদিক এবং বাঁদিকে যে জিনিসটা থাকে, যে ইকুয়েশনটা থাকে, তার মান হয় ডান দিকে গিয়ে 0। তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 যখন হবে, তখন সেটা দাঁড়াচ্ছে একটা সমীকরণ। ঠিক আছে, বেসিক তোমরা জানো, তাও ছোট্ট করে বুঝিয়ে দিলাম। চল হচ্ছে এক্স ওয়াই জেড যা কিছু থাকবে, যেটাকে আমরা কোনো সমীকরণ গঠনের সময় ধরি এক্স, তো সেটা হচ্ছে চল। এবং সেই চলের মাথায় যে পাওয়ারটা থাকছে বা যেটা থাকছে, শুধু এক্স হতে পারে, এক্স স্কোয়ার হতে পারে, এক্স কিউব হতে পারে, এক্স টু দি পাওয়ার 4 হতে পারে, এক্স টু দি পাওয়ার 5 হতে পারে। তো এইগুলো হচ্ছে, এই যে মাথায় যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঘাত। এটার মাথায় কিছু নেই মানে 1। ঠিক আছে, তো এই গেল চল আর ঘাত। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বেসিক কিভাবে হবে আমরা বুঝে গেলাম। এবার আমরা চলে আসবো অঙ্কেতে। ঠিক আছে, ক্লাস 10 চ্যাপ্টার 1 ইউনিট 1। ওকে, প্রথম অঙ্ক আমরা যদি যাই, কোষে দেখি 1.1 কি বলেছে এখানে অঙ্কগুলো। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। বহুপদী মানে অনেকগুলো পদ রয়েছে, যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকমটাকে যদি বলি তাহলে এখানে অনেকগুলো পদ রয়েছে, এ এক্স স্কোয়ার রয়েছে, বি এক্স রয়েছে, সি রয়েছে, বহুপদী। তো কি বলেছে? নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে আমাদের দেখতে হবে কোন কোন সমীকরণের মাথায় পাওয়ারটা রয়েছে 2। তো আমরা প্রথম অঙ্কটায় যদি আসি,
একের এক এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা কি হবে, দ্বিঘাত সমীকরণ কি নয়? এখানে x এর পাওয়ার কি রয়েছে, 2, x এর পাওয়ার রয়েছে 2, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো, যে এটি একটি প্রথমে আমরা বলবো যে এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত 2, অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? তাহলে প্রথমটা গেল দ্বিঘাত সমীকরণ। পরেরটা কি বলেছে, 7x to the power 5 minus x plus 2। এই সমীকরণে যদি আমরা এটাকে ভাঙবো, কেন না এখানে একটা এক্সট্রা গুণ করতে হবে, তো সেটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, 7x to the power 5 minus x into x স্কোয়ার প্লাস 2 into x প্লাস নয়, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে কি হবে, এটা হয়ে যাবে মাইনাস 2x। এবার দেখো এটা কি দ্বিঘাত সমীকরণ হবে, কেন হবে না? এখানে x টু দি পাওয়ার 5 রয়েছে, x স্কোয়ার রয়েছে, x ও রয়েছে, অর্থাৎ এখানে x এর পাওয়ার 2 থাকলেও আমাদের মাথায় রাখতে হবে সর্বোচ্চ ঘাত কি আছে, সর্বোচ্চ ঘাত আছে এখানে 5। 7x টু দি পাওয়ার 5, যেহেতু এখানে 5 রয়েছে তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, কারণ সমীকরণের সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেটা যদি 2 হয় তখনই সেটা হবে দ্বিঘাত সমীকরণ। তাহলে কি হবে, আমরা লিখব এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত 5, অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, নেক্সট কি বলেছে পরের অঙ্কটা, 2x into x plus 5 plus 1। এই অঙ্কটা যদি আমরা দেখি, প্রথমত এটাকে আমরা ভেঙে নেবো, এটাকে ভাঙলে কি হবে, 2x into x মানে 2x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 x প্লাস 1। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো, এখানে x এর মান 2, x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ, কিন্তু আমাদের তার আগে লিখতে হবে যে এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত 2, অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে দেখা গেল এটা একটা দ্বিঘাত সমীকরণ। এরপর আমরা 4 নম্বর দেখবো। 4 নম্বর কি আছে,
2x minus 1, এখানে দেখাই যাচ্ছে x এর ঘাত 1, তো এখানে কিছু করারও নেই, লিখে দাও জাস্ট যে এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত 1, অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়। হয়ে গেল। এবার আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে কি বলেছে, নিচের সমীকরণগুলির কোনটি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। এখানে যে সমীকরণগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটে আনতে হবে, এবং এখানে a বা b বা c এগুলো প্রত্যেকটা কিন্তু বাস্তব সংখ্যা হবে, এবং প্রথমটা অর্থাৎ a যেটার সাথে যেটার ঘাত রয়েছে 2 সেইটা কোনোভাবেই শূন্য হওয়া যাবে না। ঠিক আছে, তো কি বলছে ব্যাপারটা আমি সেটা এখানে একটু লিখি, তাহলে বুঝতে পারবে। বলছে এমন একটা সমীকরণ আনতে হবে যার স্ট্রাকচার হবে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এইরকম সমীকরণে আমাদের দাঁড় করাতে হবে, যে অঙ্কগুলো রয়েছে বা যে আকারে সমীকরণগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আমাদের ভেঙে এই আকারে আনতে হবে, যেখানে a b বা c এই জায়গায় এই স্থানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কিন্তু প্রত্যেকটা হবে বাস্তব সংখ্যা, এবং a হবে অবশ্যই নট ইকুয়াল টু 0। ঠিক আছে, কারণ a যদি 0 হয় তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের প্রথম জায়গাটাই পাবো না। ওকে, তো চলো প্রথম অঙ্কটা কি দিয়েছে, কি কষতে দিয়েছে আমরা দেখি। প্রথমটা দিয়েছে x মাইনাস 1 প্লাস 1 বাই x ইকুয়াল টু 6, x মাইনাস 1 প্লাস 1 বাই x ইকুয়াল টু 6। এবার আমরা এটাকে কি করব, একটা লসাগুর আকারে নিয়ে যাব। তো আমরা যদি x মাইনাস 1টাকে পুরোটা ধরি এবং তার নিচে কিছু নেই মানে ধরে নিলাম 1, 1 বাই x ইকুয়াল টু 6। এবার যদি লসাগুর আকারে নিয়ে যাই তাহলে কি হবে, 1 আর x এর লসাগু হবে x। এবার লসাগুর খুব সহজ ফর্মুলা কি, ওপরে যেটা আছে তার সাথে এটাকে গুণ করে দাও। যখন আমাকে অন্য কোনো ভাগ বা গুণের জায়গায় যেতে হচ্ছে না, লসাগু যখন 1 আর x একটাই আসবে, x আলাদা কোনো সংখ্যা নেই, অর্থাৎ আমাকে এখানে 1 দিয়ে ভাগ করা বা x দিয়ে ভাগ করার ব্যাপার নেই। তো এই ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যখন দুটো বিপরীত সংখ্যা গুণ হয়ে যাচ্ছে তখন কি করবো আমরা, এটার সাথে এটাকে গুণ হবে, এটার সাথে এটাকে গুণ হবে। তো চলে আসবো এখানে 1, তাহলে আমাদের x দিয়ে গুণ করতে হবে x মাইনাস 1 কে, প্লাস এখানে 1 আছে, তলায় x বাদ গেলে থাকছে 1। এবার আমরা যদি ভাঙি বা গুণ করি, x ইন্টু x মানে x স্কোয়ার, x ইন্টু 1 মানে x, প্লাস 1 ইন্টু 1 মানে 1 বাই x ইকুয়াল টু 6। 6 এর নিচে কিছু নেই মানে 1। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে কোনাকুনি গুণ করে দিই তাহলে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 এর সাথে গুণ হবে 1। তো এটা আমি আর কিছু করছি না, একবারে লিখে দিচ্ছি x স্কোয়ার মাইনাস x প্লাস 1।
আর এদিকে কি হবে, 6 এর সাথে x গুণ হবে, তাহলে আসছে 6x। এবার যদি আমরা এটাকে, আমার সমীকরণটাকে দাঁড় করাতে গেলে 6x টাকে বাঁদিকে আনতে হবে, তাহলে 6x কে যদি বাঁদিকে আনি, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসটা এদিকে এলে কি হয়ে যাবে, মাইনাস, ইকুয়াল টু 0, বা x স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস 6x মানে 6 প্লাস 1 মানে মাইনাস 7x, দুটোই মাইনাস আছে, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে হয়ে যাচ্ছে 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো এটা কি ওই x স্কোয়ার bx প্লাস c ইকুয়াল টু 0 এরকম একটা সমীকরণ দাঁড়ালো? সেরকম কি দেখতে লাগছে যদি আমরা এটাকে এরম ভাবে করি? দেখতে লাগছে এরকম, অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণে দাঁড়িয়ে গেল। এর জায়গায় এখানে 1 কিছু নেই মানে 1, b হচ্ছে -7, c মানে 1 0। তাহলে এটাকে আমরা এই জায়গা থেকে ভেঙে এনে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই জায়গায় এনে দাঁড় করাতে পারলাম। ঠিক আছে, তো দ্বিঘাত সমীকরণের আকার দেওয়া হলো। এরপর আমরা যদি চলে যাই পরের অঙ্কতে, কি বলেছে পরেরটা, দুয়েরটা আমি এখানে চলে আসছি। x প্লাস 3/x ইকুয়াল টু x স্কোয়ার। ঠিক একই ভাবে আমি যদি ধরে নিয়ে এর নিচে 1 দিয়ে লসাগুর জায়গায় চলে যাই, তাহলে লসাগু হচ্ছে x, x ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু x স্কোয়ার। তাই দাঁড়াচ্ছে তো ব্যাপারটা? গুণ করলে x ইন্টু x মানে x স্কোয়ার প্লাস 3/x ইকুয়াল টু x স্কোয়ার, বা কিছু নেই মানে 1, তাহলে 1 এর সাথে যদি এটাকে গুণ হয় চলে আসছে x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু x স্কোয়ার ইন্টু x, কোনাকুনি গুণ হবে, কি হয়ে যাবে, x কিউব। এবার আমরা যদি এটাকে বাদিক থেকে ডান দিকে নিয়ে আসি, বা যদি আমরা ধরে নিই যে এরকম করছি ব্যাপারটাকে, যে x কিউবটা বাদিকে চলে আসছে কিন্তু এর প্লাস মাইনাস কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে কি হবে, এটা যখন ডান দিকে যদি যাবে মাইনাস হয়ে যাচ্ছে, এটাও মাইনাস হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0। এবার কি এটা দাঁড়ালো x স্কোয়ার প্লাস bx প্লাস c এই ফর্মুলাতে? না, কেন? এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, এখানে চলে আসছে 2 আর এখানে 0, তাহলে এটাকে আমি কোনোভাবেই x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে ফেলতে পারছি না। তাহলে আমরা কি লিখবো এখানে? আমাদের প্রশ্ন কি বলেছিল, যে এই আকারে x স্কোয়ার প্লাস bx এই সমীকরণগুলোর মধ্যে কোনটা x স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যাবে তা লিখি। তাহলে আমরা কি লিখে দেবো, যে x প্লাস 3/x ইকুয়াল টু x স্কোয়ার, এই সমীকরণটিকে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, বোঝা গেছে? এরপর আমরা চলে যাব 3 নম্বর অঙ্ক। কি বলেছে, x স্কোয়ার মাইনাস 6 রুট x
প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, তো এবার এই অঙ্কটাতে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 2 রাখলাম এদিকে, আর 6√x টাকে নিয়ে চলে গেলাম ওদিকে, তাহলে মাইনাস ওদিকে গেলে প্লাস হয়ে গেল। এবার কি করব, আমাকে এক্স টাকে রুট থেকে বার করতে হবে। এক্স টাকে যদি আমরা রুট থেকে বার করতে যাই, তাহলে আমাদের যেটা করতে হবে, উভয় পক্ষে বর্গ করে পাই। কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার, আর 6√x এর হোল স্কোয়ার। যদি আমরা দুদিকেই বর্গ করতে যাই, এবার এই এক্স স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ারটাকে দেখে মনে হচ্ছে না এরকম একটা স্ট্রাকচার রয়েছে a প্লাস বি এর হোল স্কোয়ার? দেখে মনে হচ্ছে কি যেটা a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা টাইপের এসছে দেখতে। তো আমরা যদি এটাকে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলি, তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। a স্কোয়ার মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, 2 ইন্টু a মানে এক্স স্কোয়ার, b মানে 2, আবার বি এর হোল স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার, ইকুয়াল টু 6√x এর হোল স্কোয়ার। এবার এটাকে যদি আমরা ভাঙি, x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 2 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 ইকুয়াল টু, এটাকে যদি আমরা বর্গ করি কি দাঁড়াবে, 6 6 36, আর রুট থেকে x টা বেরিয়ে আসবে 36x। এবার যদি আমরা এটাকে ঠিকঠাক জায়গায় মানে ঠিকঠাক ভাবে সাজাই, তাহলে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 4 মাইনাস 36x, অর্থাৎ ডান দিক থেকে চলে এলো বাঁ দিকে। আবার আর এক ধাপ যদি সাজিয়ে লিখি, তাহলে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ আসছে ওইভাবে? এখানে আমরা x এর সর্বোচ্চ ঘাত চলে আসছে 4, x টু দি পাওয়ার 4। তো x এর সর্বোচ্চ ঘাত যদি x টু দি পাওয়ার 4 চলে আসে, হ্যাঁ এখানে x স্কোয়ার রয়েছে, x রয়েছে, যদি এইটা না থাকতো, যদি এইটুকুটা থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফর্মুলাতে আনা যাচ্ছে। কিন্তু যেহেতু এইটা রয়েছে, তাহলে কি হবে, একইভাবে যে এই সমীকরণটিকে x স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0, এই তাহলে আমরা দেখলাম যে এই সমীকরণটিকে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা যাচ্ছে। ঠিক আছে, তো চলে এসো 4 নম্বর অঙ্কতে। তো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, x মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার এটাকে যদি আমরা ভাঙতে যাই, x স্কোয়ার, এটা দেখা যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা রয়েছে, x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4।
দুদিকেই দেখা গেল এক্স স্কোয়ার -4x + 4। এবার যদি আমরা এটাকে, বোঝাই যাচ্ছে যে পুরোটাই কেটে যাবে, তাও আমাদেরকে ভেঙে দেখাতে হবে, স্টেপ জাম্প করলে হবে না। আমি ডান দিকের এই পুরোটাকে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, এটা এটা -4x + 4x কেটে গেল, +4 -4 কেটে গেল, তাহলে চলে আসছে পুরোটাই 0 = 0। এটা কোনোভাবেই x² + bx + c ফর্মুলাতে আনা যাচ্ছে না। তাহলে আমরা লিখে দেব যে অতএব ঠিক আছে, x² - x - 2 এর হোল স্কোয়ার = x² - 4x + 4 সমীকরণটিকে a² + bx + c = 0 আকারে প্রকাশ করা যাবে না। তো আমাদের 2 এর দাগের কোয়েশ্চেন গুলো হয়ে গেল। এরপর আমরা চলে আসবো 3 এর দাগে। 3 এর দাগের কি বলেছে? 3 এর দাগের অঙ্কটা বলেছে, দেখো, x⁶ - x³ - 2 = 0। এই সমীকরণটির চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। তো আমরা যদি তোমাদেরকে অঙ্কটা একটু দেখিয়ে দিই, x⁶ - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। এবার আমরা যদি অঙ্কটাকে এইভাবে নিয়ে যাই, আমাকে মোট কথা x² + bx + c এই ধাঁচে আনতে হবে, এই প্যাটার্নে আনতে হবে। তো x² কখন আসবে? আমরা যখন x³ এর মাথায় স্কোয়ার দেব। x³ এর মাথায় যখন স্কোয়ার দেওয়া হচ্ছে, এইরকম যদি ব্যাপারটা হয়, তাহলে a² + bx + c এরকম দেখাচ্ছে কি ব্যাপারটা? এবার আমাদের ধরে নিতে হবে এই জায়গায় যদি আমরা যাই, এইগুলো কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য করলাম। এই যে x³ এর মাথায় 1 বা 2 এর পাশে x³ এটা কিন্তু লিখবে না, অ্যাকচুয়ালি যেটা লিখবে সেটা হচ্ছে x³ তার স্কোয়ার -x³ - 2 = 0। এইভাবে লিখবে তোমরা। এই স্টেপটা কিন্তু জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য দেখালাম, তোমরা লিখবে এই রকম ভাবে। এবার আমরা কি করব, মনে করি x³ = p। আমরা যদি x³ p ধরে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? p এর স্কোয়ার - p - 2 = 0। তাহলে এবার সমীকরণটাকে মনে হচ্ছে যে ax² + bx + c = 0 এরকম ফর্মুলায় আনা যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? যে অতএব এখানটা কাটবি, আমি এদিক ওদিক তাকিয়ে দিলাম। উত্তর কি লিখবো?
প্রদত্ত সমীকরণটির চলের 3 ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। এই যে x এর চল আসছে 3, তাহলে সমীকরণটির চলের 3 ঘাতের সাপেক্ষে, মানে আমরা যদি x³ কে এখান থেকে বার করে নিচ্ছি তাহলে চলে আসছে স্কোয়ার, x³ এর হোল স্কোয়ার মানে 6, x³ - 2, তাহলে 3 ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। বোঝা গেল? তো তোমাদের 3 অবধি হয়ে গেছিল। ক্লাস 10 আবারও বলছি 1.1 অর্থাৎ প্রথম চ্যাপ্টার, প্রথম এক্সারসাইজ কোষে দেখি 1.1, যার 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের হয়ে গেছিল। আজকে আমরা শুরু করব 4-এর দাগের। তো 4-এর দাগের 1, প্রথম অঙ্কটা কি আছে? a - 2 x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এই সমীকরণটায় বলছে যে এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, অর্থাৎ এই ফরম্যাটটা থাকবে না। দ্বিঘাত সমীকরণের ফরম্যাট কি? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ফরম্যাট। ঠিক আছে? তো বলছে এর কোন মানের জন্য এই ফরম্যাটটা থাকবে না, মানে এই ফরম্যাটটা থাকবে না। তাহলে একটু ভাবলেই বুঝতে পারবে তোমরা, খুব সহজ ব্যাপারটা। a - 2, আমরা যদি কোনোভাবে এই জায়গাটাকে, অর্থাৎ x এর যে চলটা, যেটা x এর সাথে যে সংখ্যাটা থাকবে, যেমন এখানে রয়েছে x এর আগে 3, 5-এর সাথে x⁴, এটা হচ্ছে x⁴, এটা হচ্ছে x স্কোয়ার। তো এই জায়গাগুলোতে, এই যেমন এখানে 5, এখানে 3, ঠিক সেরকম এখানে যদি আমরা এটাকে কোনোভাবে 0 করতে পারি তাহলে কিন্তু এই পুরো সমীকরণটা আর এই স্ট্রাকচার থাকবে না, তাই না? তো 0 কিভাবে হবে? 0 × x² মানে 0 হয়ে যাবে সমীকরণটা। তো 0 কি করে হবে? এটাকে যদি আমরা 2 ধরে নিই, যদি ধরি যে এর মান 2, তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? 2 - 2 x² 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে কি হয়ে গেল এই জায়গাটা? 0 × x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে 0x² মানে 0 প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এবার এই দেখো, এই সমীকরণটা কি কোনোভাবে আর ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটে কি আসছে? আসছে না। সমীকরণটা পুরো পাল্টে গেল। তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ রইল না। তাহলে এর কোন মানের জন্য সমীকরণটা দ্বিঘাত সমীকরণ রইল না? কি হবে উত্তর? অতএব a এর মান 2 হলে সমীকরণটি আর দ্বিঘাত হবে না। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব পরের অঙ্কতে, 4-এর 2। তোমাদের বারবার করে যেটা আমি বলি সেটা হচ্ছে
কোথাও যদি আটকায়, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। সেই ক্ষেত্রে আমি পরবর্তী ক্লাসে সেই কমেন্টগুলোকে দেখে তার সলিউশন করে দিতে পারবো, বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে? x বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই 3x। এইটাকে এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে হবে, এবং এই আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কি হবে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা যদি এটাকে ভাঙি, কিভাবে ভাঙবো? এক্স কোনাকুনি গুণ করব, 3x স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 4 মাইনাস 1 ইন্টু এক্স এক্স। এবার এটাকে যদি বাদিকে নিয়ে আসি, 3x স্কোয়ার মাইনাস এক্সটা এদিকে এলে প্লাস এক্স হয়ে যাবে, 4টা এদিকে হলে মাইনাস 4 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এটা এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর ফরম্যাটে এলো কি? এটা এবার আমাদের দেখতে হবে এখানে এক্স এর সহগ কত হচ্ছে। সহগ মানে এক্স এর আগে যে সংখ্যাটা আছে সেটা কত। তো এখানে এক্স এর আগে কি সংখ্যা রয়েছে? কিছু নেই, মানে 1, তাই তো? তাহলে এই সমীকরণটিকে এক্স এর আকারে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে যখন পৌঁছাচ্ছে জিনিসটা, তখন এক্স এর সহগ হচ্ছে 1। তো আমরা উত্তরটা লিখে দেবো, যতএব এক্স এর সহগ 1। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কটায়। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে? আমি এখানে করছি, যেহেতু এখানটা বেশ অনেকটা জায়গা রয়েছে, হয়ে যাবে অঙ্কটা ভালোভাবে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। এইটাকে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2, এইটাকে এই x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটে আনতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? কিচ্ছু না, জাস্ট ভাঙতে শুরু করব আমরা। বাঁ দিকটা যেমন আছে তেমন থাকবে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, কারণ এটা অলরেডি ওই ফরম্যাটেই রয়েছে। এই দিকটাকে আমাকে গুণ করতে হবে, x এর সাথে x গুণ করব, x স্কোয়ার প্লাস x এর সাথে 3 গুণ করলে 3x প্লাস 4 ইন্টু x 4x প্লাস 4 ইন্টু 3 12 প্লাস 2। খুব সিম্পল অঙ্কগুলো, খুব সিম্পল। তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার 3 প্লাস 4 7x 12 প্লাস 2 14 হলো। এবার আমরা পুরোটাকে এই ডান দিকটাকে বাঁ দিকে নিয়ে আসবো। কি হবে? 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 যেমন রইলো, এক্স স্কোয়ারটা বাদিকে এলে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x বাদিকে এলে হয়ে যাবে মাইনাস 7x প্লাস 14 বাদিকে এলে হয়ে যাবে মাইনাস 14 ইকুয়াল টু হয়ে গেল 0। 3x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x, তাহলে এই দুটো তো কেটেই যাচ্ছে, x এ কিছু থাকছে না। 23 মাইনাস 14, 23 থেকে 14 বাদ দিলে হয় 9 ইকুয়াল টু 0। এইবার তাহলে এটাকে আমরা যদি এই ফরম্যাটে লিখতে যাই, তাহলে আমাকে x দেখাতে হবে, কিন্তু এখানে 7x প্লাস 7x অলরেডি কেটে গেছে। তাহলে আমাকে এটা এইভাবে লিখতে হবে, 2x স্কোয়ার 0x 0 ইন্টু x মানে 0, অর্থাৎ এখানে যেমন কিছু নেই, তাহলে আমি 0-র সাথে x গুণ করলে 0 যেহেতু আসবে, তার জন্য আমি এটাকে 0 দেখালাম।
কারণ আমাকে ওই ফরম্যাটটাই এনে দেখাতে হবে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই ফরম্যাটে আনতে গেলে আমাকে এইভাবে এটাকে দেখাতে হবে। তাহলে কি দাঁড়ালো? এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার নিল। হলো কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? বোঝা গেছে ব্যাপারটা? খুব সহজ। এরপর আমরা চলে যাব পরের অঙ্কে। তো নেক্সট 4-এর 4। আচ্ছা, আমরা এটা কত পেজ নাম্বারের অঙ্ক করছি একবার বলে দিই আমি। এটা হচ্ছে পেজ নাম্বার 5, সরি পেজ নাম্বার 4। দিস ইজ পেজ নাম্বার 4 চলছে। ঠিক আছে? তো 4-এর দাগের 4 কি বলছে? x প্লাস 2 হোল কিউব ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই সমীকরণটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই ফরম্যাটে আনতে হবে। তাহলে আমরা কি করব? x প্লাস 2 এর হোল কিউবের ফর্মুলায় ফেলে দিই প্রথমে। কি ফর্মুলা জানো তোমরা? x কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3x ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 2 এর কিউব হয়ে গেল বাঁ দিক। এবার আসবো ডান দিকে। ডান দিকটাকে যদি ভাঙি কি দাঁড়াবে? x, আচ্ছা আমি এটাকে পরের লাইনে গিয়ে ভাঙবো, আপাতত যেমন আছে আমি এটা তেমন লিখে দিলাম। আগে বাঁ দিকটা করে নি। তাহলে বাঁ দিকের ফর্মুলা কি দাঁড়ালো? x কিউব প্লাস 3 ইন্টু 2 6x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মানে 2 এর স্কোয়ার মানে 4, 4 3 12, 12x, 2 এর কিউব মানে 8। এবার যদি আমরা এই দিকটাকে নিয়ে আসি তাহলে x ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স কিউব মাইনাস x ইন্টু 1 মানে x। এবার আমরা পুরোটাকে নিয়ে চলে আসবো বাঁদিকে। তাহলে কি হচ্ছে? x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8। এই x কিউবটা বাঁদিকে এলে হয়ে যাবে মাইনাস এক্স কিউব, এক্সটা এদিকে এলে হয়ে যাবে প্লাস এক্স ইকুয়াল। তাহলে দেখো এখানে এক্স কিউব কিছু নেই মানে প্লাস, এখানে এক্স কিউব মাইনাস, প্লাস মাইনাস কেটে গেল। আচ্ছা, তাহলে আসছে 6x স্কোয়ার 12x প্লাস এক্স মানে 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে হলো এটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ফর্মুলায় দাঁড়ালো। এবার কি বলেছিল অঙ্কটা? যে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ বার করতে হবে। তো এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। এক্স স্কোয়ারের সহগ কি দাঁড়াচ্ছে? 6। এক্স এর সহগ কি দাঁড়াচ্ছে? 13। এক্স টু দি পাওয়ার 0 মানে এটা 8। তো 4-এর দাগের অঙ্ক কমপ্লিট।